আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলো পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে পড়ে এবং এই অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে বা দেখতে হবে। তোমার খাতা কলম রেডি হও। দেখো তো ইতিমধ্যে তো দেখতে পাচ্ছি বোর্ডে একটা অঙ্ক। এই যে অঙ্কটা 1 2 3 4টা কি আছে, চারটা অংশ আছে তাই না? চারটা দেখো 1 2 3 এবং 4। এই চারটার মধ্যে দেখো আমরা উৎপাদকের প্রথম প্রশ্ন কি, এটা কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কে করবো। দেখো এই চারটার মধ্যে দেখো এখানে আর এখানে এক্স আছে, এক্স আছে। হ্যাঁ, তাহলে এখানে এক সম্ভাবনা আছে কমন যাওয়ার। ওই যে প্রথম প্রশ্ন, তাহলে আমরা কি করলাম, দেখো কমন নিব। কি কমন নিব? এখানে 54, এখানে কত 27, সবচেয়ে ছোটকে 27, তাহলে 27 ধরে আমাদের বলি 27 কে 27, 2 27 54। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে 27 কমন যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তাহলে আমরা এই যে 27 27 দেখলাম, আর এক্স আছে এখানে 4টি, এখানে আছে 3টি। তাহলে সর্বোচ্চ সমান এই দুটার মধ্যে ছোট যেটা সেটা আমরা কমন নেব, অর্থাৎ 3টা কমন নিলাম। আর তো আগে বলেছি এই 27, কিন্তু এই 27 না, এখানে আমার মাথার মধ্যে 27 আছে, এটা কমন নিলাম। এই 27 দিয়ে 54 ভাগ দিলে হবে, এখানে 2 হবে। আর 4টার থেকে 3টা নিলাম, থাকলো কয়টা? একটা এক্স। তা হ্যাঁ, এই যে 27 এক্স কিউব দিয়ে এটাকে ভাগ দিলে কি থাকবে? এই যে, ঠিক আছে, এ আছে। এখন দেখো এই দুটা মিলে দিলাম। এখন এই 1 2 এই দুটার মধ্যে দেখো 16 আছে, আর কত আছে? 8 আছে, তাই না? তাহলে আমরা কত কমন নিতে পারি? এই যে তার মধ্যে ছোটকে 8 এইচ, তাহলে এইটা আমরা কমন দিলাম। এই যে 8 দিয়ে 16 ভাগ 2। হ্যাঁ, আর এখানে এক্স কে এক্স নামবে, এই মাইনাস এই যে জায়গাতে ভুল হয়। এই যদি কমন যখন আমি নিব, তখন আমাদের চিন্তা করতে হবে সামনে চিহ্ন কি আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু এই কমন নেইনি, মাইনাসে এইটা এখানে কমন নিয়েছি, তাহলে এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হবে। তাহলে 8 দিয়ে 8 কে ভাগ দিলে, একে ভাগ দিলে কি থাকবে? 8 দিয়ে 8 একে ভাগ দিলে 8 মিল যাহাই মিল তাহাই ক্যান্সেল, শুধু থাকলো 8। ঠিক আছে, এখন দেখো এইটা এটা মিল মিলে একটা, তারপরে এই অমিলের সঙ্গে অমিল মিলে একটা। লেখার পরে দেখতে পাচ্ছি এখানে কিউব। তোমরা তো জানো 27 একটা ঘন সংখ্যা, তারপর হচ্ছে এইটা একটা ঘন সংখ্যা। এটা তোমার ক্লাস 8 এ আরো আগে আমরা শিখছি যে 2 এর উপর কিউব দিলে কত হয়? 8 হয়। এখানে 3 এর উপর কিউব দিলে কত হয়? 27 হয়। তারপর 4 এর উপর কিউব দিলে কত হয়? 64 হয়। এগুলো তোমাদের মাথার মধ্যে সবসময় রাখতে হবে। অঙ্ক করতে গেলে ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করলাম, দেখো এখানে 27 কে ভাঙাছি, তাহলে কি দিয়ে ভাঙালাম? 3x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, আর মাইনাস আর কি দিয়ে ভাঙলাম? 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা এর আগে পর্বতে শিখেছি। a কিউব মাইনাস b সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওই কথাটা মাথার মধ্যে থাকবে। এখন a মাইনাস b বলতে এটাই যে a মাইনাস b 3x মাইনাস 2, তারপর ইনটু এখানে কি করতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট করতে হবে। কেন নিতে হবে? কারণ a স্কয়ার দেব, তাহলে দুই দিকে ব্র্যাকেট আছে না, এই দুই দিকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। সেই জন্য এখানে একটা দ্বিতীয় বন্ধনী নিতে হবে, a স্কয়ার প্লাস ab। এই যে বলতে 3x মানে কি? ab প্লাস b স্কয়ার মানে 2b স্কয়ার। তারপর আমরা কি করলাম, এখানে জায়গা থাকবে, এটা তো জায়গা থাকবে, এই দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। কখন? এটা গুণ দিলে 3 এর উপর স্কয়ার মানে 3 তুমি কয়টা? 9 x স্কয়ার। তারপর 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4। এস জাস্ট এটাই आंसर। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তোমাদের 2 নম্বর যে অঙ্কটা উঠেছি, এই অঙ্কটা পরীক্ষাতে দেয়। ভালো করে দেখো, তোমরা একটু সুন্দর করে দেখবে। এবং দেখো এখানে যে অঙ্কটা দেখা আছে, এটা ভালো করে দেখো তো, একটু দেখে কার মধ্যে কিছু সিমিলারিটি পাচ্ছ কিনা। অবশ্যই পাওয়া যাচ্ছে। এই দেখো প্রথম দুইটা পদের মধ্যে কি আছে? স্কয়ার স্কয়ার। তাহলে অবশ্যই এখানে কি স্কয়ার দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে। এখানে আছে কি? এই সংখ্যা দুটো কি সংখ্যা? এই যে বর্গ সংখ্যা। আমরা জানি 4, তারপরে 16, 9, 25, 36, 49, 64, একই সংখ্যা কোন দিলে বর্গ সংখ্যা পাওয়া যায়। এইগুলো বর্গ সংখ্যা। সো আমরা কি করবো? এই যে বর্গ 16 বর্গ কত? 4, x স্কয়ার বর্গ x, আমরা কি করলাম? স্কয়ার করলাম। এখানে 25 হলো 5y, 25 হলো 5, y স্কয়ার হচ্ছে y। এই হলো 5y লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার করলাম। তার মানে কি হলো? স্কয়ার মাইনাস b স্কয়ার। এই দুটো প্রশ্ন করি, তোমাদের মধ্যে কিছু করা যায় নাকি? এরা বলতেছে দেখো, হ্যাঁ এখানে জোড়া সংখ্যা দুইটা যদি জোড়া সংখ্যা হয়, তাহলে দেখো জোড়া সংখ্যা, তাহলে সর্বনিম্ন আমরা একটা 2 কমন নিতে পারি। এই দেখো 2 দিয়ে এই 2 দিয়ে আমরা 8 ভাগ দেবো, কত হবে? 4 হবে। এই 2 দিয়ে আমরা 10 ভাগ দেবো, কি হবে? 5 হবে। এই দেখছো 4 5 এর মধ্যে আমাদের কাছাকাছি চলে আসছি। তার মানে সো আরো কিছু দিয়ে যদি হয়তো যেতে পারে, কিন্তু আমরা এটা দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। সো আমরা 2 কমন নিলাম। আর কি কমন নেবো? জেড আছে জেড নিলাম। শুধু কি 2z কমন নিছি না,
মাইনাস কমন নিছি, এই মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস। তাহলে দেখো তো, বুঝতে পারছো? তাহলে 2z কমন লিখে হলো 4x মাইনাস 5y। তোমরা ভুলেও যেন একটু কনফিউশনের মধ্যে না পড়ো। সামনে মাইনাস থাকা মানে একটু বাজার চিন্তা করতে হবে। সামনে মাইনাস থাকা মানে যে চিহ্নগুলো পরিবর্তন হবে যখন আমি কমন নেবো। দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আর এখানে কি আছে? যা আছে তাই। তারপর আমরা দেখতেছি, দেখো এই দুটো মিলে একটা অংশ আর এই দুটো মিলে একটা অংশ, এই দুই অংশের মধ্যে মিল খুঁজে পাচ্ছি। দেখো এটা এটা মিল, তাহলে আমি উৎপাদকে কি করি? মিল মিলে একটা আর অমিলের সঙ্গে অমিল যোগ করে হবে একটা। তাহলে দেখো এটা আর এটা দিছো, এই যে মিলে দিছি। ঠিক আছে, বুঝতে পারছো? না যদি বুঝতে পারো দুইবার টান টান দেখবে। ওকে, শিক্ষার্থীরা দেখো এই যে অঙ্কটা উৎপাদনে এসেছি, এই অঙ্কটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই পরীক্ষাতে দেয়। দেখো এই যে 1/2x² + 7/6x + 1/3, এই অঙ্কটা আমরা কিভাবে করবো? দেখো এই যখন ভগ্নাংশ থাকবে আমরা জানি ভগ্নাংশের হরের লসাগু করতে হবে। তাহলে হরে কে আছে? 2, 6, 3, তাই না? এই যে 263, এটা হাই দেখো 263 লসাগু করতে হবে। জোড়ার সংখ্যা থাকলে এখানে 2 দিতে হবে, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 2 দিয়ে 6 ভাগ করলে 3, এখানে 3 জায়গায় থাকবে, তাই না? আবার দেখো এর মধ্যে কি মিল আছে? 3 দিয়ে ভাগ করলে 1 এর তো কোনো ইয়ে নাই, 1 জায়গায় থাকবে। 3 দিয়ে 3 ভাগ করলে 1, 1, তাহলে 2 আর 3 লসাগু কত? 6। তাহলে হর মানে কোথায় থাকে? নিচে। তাহলে লসাগু কি হলো? 6। আর উপরে যা আছে, উপরে হচ্ছে যেহেতু আমি হরের লসাগু 6 আর উপরে ধরো আমার একটা 1 নিব, উপরে দরকার না, শুধু একটা 1 নিব। এই 1/6 দিয়ে হ্যাঁ হাফকে ভাগ দিতে হবে, যেটা কত হলে 3 হবে। বুঝছো কেমন করে হবে? দেখো এই যেখানে আসো তোমরা হচ্ছে হাফ কোথায় আছে? হাফ এই যে আছে হাফ, এই যে হাফ তোমার ভাগ দিলো কি দিয়ে? 1/6। ভাগ থেকে ভাগ করে দেখো একটু, এই যে উল্টে দিচ্ছি, গুণ দিয়ে 6 গেল, উপরে কাটাকাটি করে কত হয়েছে? 3, এই হলো 3। তারপরে x² জায়গায় থাকবে। আবার তাহলে এখানে 6 কেমনে হলো? এখানে তো 7 আছে, 6 কেমনে হলো? দেখো এই যে 7 কেমনে হলো? এখানে আমরা এই যে 1/6 দিয়ে 7/6 কে ভাগ দিছি, এই যে 7/6 ভাগ 1/6। তাহলে ভাগ উঠে কি গুণ, এই যে উল্টে গুণ দিলে 6 কেটে গেল, 7, এই জন্য এখানে হয়ে গেল 7। আবার এখানে 1/3 ভাগ করে কি দিয়ে? 1/6। তাহলে 1/3 কোথায় আছে? এই যে 1/3 দেখলাম, তারপরে এখানে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর কি দিচ্ছে? 1/6। এই একই ভাবে ভাগ উঠে যাবে। এখন একটা বিষয় তোমাদের ভুল হয়, তোমরা আগে কোনটা লিখবে? আগে উপরে এটা লিখবে, তারপরে ভাগ চিহ্ন দিয়ে এটা লিখবে। কখনো এটা লিখবো, সরি এখানে এটা লিখবে, হ্যাঁ। তারপরে 7/6 থেকে তারপরে ভাগ চিহ্ন দিয়ে তারপরে এটা লিখবে। এটা আগে লিখে পরে এটা লিখলে কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে না রেজাল্ট। ঠিক আছে? তারপর আমরা কি করবো? দেখো আমরা হচ্ছে এই যে 3, 7, 2 পাইলাম। এখন 1/6 বাদ দাও, এইটুকু ভিতরে দেখ কি আছে? দেখো 3টা পদ যোগ থাকে, আর মাঝখানে যদি প্রথমে যদি স্কোয়ার থাকে, তার মধ্যে এখানে থাকে, তাহলে সেই অঙ্কের নাম হচ্ছে মিডল ফ্যাক্টর। তাহলে মিডল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এই যে প্রথমের সংখ্যা সহ আর শেষের সংখ্যা গুণ করতে হয়। হ্যাঁ, 3 আর 2 গুণ দিলে কত হবে? 3 2 6। এখন 6কে এমন সংখ্যাতে গুণ করো, গুণ করলে 6 হবে, ভেঙে আবার যোগ করলে 7 হবে। তাহলে 6কে 6, এই দেখো 6কে 6, 6 আর 1 যোগ করলে 7। এখন 1 2 3 4টা পদ হলো, এখানে 1/6 জায়গা থাকবে, এখানে আমাদের কমন নিতে হবে। এখন বলো তো কত কমন যাবে? 3 আছে, 6 আছে, আমাদের মধ্যে কত? 3 আছে। বুঝছো? আমাদের মধ্যে কত আছে? 3। এখন 3 কমন নিবো, আর কি কমন নিবো? x² আছে, x আছে, তাহলে কমন যাবে আমাদের x। এই 3x কমন লিখে থাকবে x প্লাস 3 দিয়ে এখানে 6 কে ভাগ দিয়ে কত হবে? 2। আর এখানে তো x তো আছে কমন, সুতরাং x তো আর হবে না। প্লাস এখানে কি যাবে? 1 কমন লিখে হবে x প্লাস 2। ঠিক আছে? তাহলে 1/6 ইন্টু মিল মিলে একটা, উৎপাদনের মিলটা মিল মিলে একটা, আর 3x প্লাস 1 মিলে একটা। এটাই হবে তোমাদের আনসার। তোমরা যদি দেখো, তোমরা যদি এটা না বোঝো 2-3 ভাগে দেখবে, টেনে টেনে দেখবে, আরো ঠান্ডা মাথায় চিন্তা করবে কেমন হয়েছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা করবে পরীক্ষা, সামনে যারা 27 পরীক্ষা দিবে তোমাদের জন্য টেস্ট এবং হচ্ছে ফাইনালের জন্য খুবই প্রয়োজন। সংক্ষিপ্ত আসার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, আজকে অনেক সময় দিলাম একটু, যদি তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল পাবে। আর সর্বশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং যাওয়ার আগে বলে যাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে অন্যান্য ছাত্রছাত্রীরাও দেখতে পাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।